হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আমাদের সাউথ গোয়ার পর্বগুলো তো তোমরা দেখেই নিয়েছো, আর আজকে কিন্তু আমরা আছি নর্থ গোয়াতে ব্লুম হোটেলে। তো এখানে কিন্তু আমরা 3 দিন কাটাবো। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখন ঘড়িতে বাজে 8টা। তো দেখো আমরাই প্রথম এসেছি, আর এখন দেখো পুরো ফাঁকা, আর খাবার কিন্তু রেডি করছে। এই দেখো এখন আমরা দুজন মিলে চা খাচ্ছি, আর ঘুরতে এসে এরকম নিজের হাতে চা বানিয়ে খেতে আর তার সাথে ভিউ দেখার মজাই কিন্তু আলাদা। আর এরপর দেখো ও চা বানিয়ে খাচ্ছে। কেন আমরা বউরা সবসময় করে দেবো বলো, সবসময় বড়দেরকে, এরাও একটু খেটে খাক। তাই ওকে বললাম যে নিজেরটা নিজেই খাও। তো ঠিক করেছি কিনা বলো। আমরা দেখো ব্রেকফাস্টে কী নিয়েছি, মুসলি আর তার সাথে ব্রেড, বাটার, ফ্রুটস আর কেক তো দেখতেই পাচ্ছ, আর তার সাথে আছে লুচি আর তরকারি, ডিম সেদ্ধ, কলা, ইডলি, মানে যা আছে মিলিমিশে সব ধরে নিয়ে নিয়েছি। আর এখন আমরা গুড সাইট সিন করতে চলে এসেছি। আর এখন আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হলো আগোড়া ফোর্ট। এটা কিন্তু এখানকার একটা নামকরাই জায়গা বলতে পারো। তো খুব সুন্দর, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। আর এই জায়গাটায় সবাই ছবি তুলছিল, তাহলে আমরাই বা কেন বাদ দিই বলো তো, আমরাও ছবি তুলে নিচ্ছিলাম। আর এত রোদের তাপ, খুব কষ্ট হচ্ছিল। আর এই দেখো কত লোকের ভিড়, কিন্তু খুব সুন্দর, খুব ভালো লেগেছে ফোর্টটা। তোমরা অবশ্য করে কিন্তু এসো। জায়গাটা কেমন লাগলো? আমাদের কাছে তো দারুণ লেগেছে। রোদের তাপটা একটু অস্বাভাবিক ছিল, কিন্তু বাকিটা দারুণ দারুণ। তো যাই হোক, আমাদের কিন্তু অবশ্য করে জানাবে এই ফোর্টটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো চলো। হুম হুম। আগোড়া ফোর্ট তো আমরা দারুণ ঘুরলাম, আর এখন আমরা চলে এসেছি এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এই বোটে করে আমরা এই রিভারটা পুরো ঘুরবার, দেখো কি বিধ্বস্ত হয়ে গেছে রোদে, আমরা খুব কষ্ট হচ্ছিল। যাই হোক,
চলো এর অভিজ্ঞতাটা আজকে আমরা নিই। কেমন জায়গাটা লাগছে বলো, অসাধারণ। এটা কিন্তু আগোড়া ফোর্ট থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, বেশি একটা দূর না। তো আমার নামটা মনে পড়লে আমরা তোমাদেরকে অবশ্য করেই বলে দেবো, কারণ আমি বাড়িতে এসে যেহেতু এডিটিংটা করছি ভুলে গেছি। আর দেখো চারিদিকে পুরো নারকেল গাছ, অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমাদের। আর বেশ গান চলছিল এই বোটে, তো যেহেতু কপিরাইট পড়ে যাবে বলে সেই জন্য তোমাদের গানটা শোনাতে পারছি না। আর দেখো কি সুন্দর নারকেল গাছ, সারি সারি, খুব সুন্দর লেগেছে, মানে এক কথায় ফাটাফাটি। চারিদিকে দেখো কালারিং বোটগুলো, এগুলো কিন্তু মাছ ধরার জন্য খুব ভালো লাগছিল বোটগুলো। তো অসাধারণ জায়গা। আর দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা, আর সেই গাছপালা ছায়াগুলো দেখো জলে এসে পড়েছে, খুব ভালো লাগছিল। আমার কোথাও থেকে মনে হলো এই বোটে যদি বিকেলবেলায় করে যদি চড়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। এই জায়গাটাতে পুরো সুন্দরবন লাগছিল, মনে হচ্ছে আমি সুন্দরবনে ঘুরতে চলে এসেছি। দেখো গোড়াগুলো পুরো জলের তলার, মাথাটা পুরো জলের উপরে ভেসে আছে, অসাধারণ, জানো তো, খুব ভালো লাগছিল। আর ভেতর থেকে আমার একটা পশু পাখির ডাকও আসছিল, জানি না কিসের, কোন পশু পাখি, কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটাতে পুরো ইউরোপের কান্ট্রি লাগছিল, কী সুন্দর ভ্যালি, আর তার সাথে দেখো একটা চার্চ, তো খুব সুন্দর, ভ্যালিটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সাজানো গোছানো। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর, এটা নাকি রাতে ওপেন হয়। তো খুব সুন্দর, বেশ ভালো লাগছিল। সামনে থেকে তোমাদের দেখাতে পারলাম না, এটা পিছন সাইড, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আমরা এসেছি ক্যান্ডোলিন বিচে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদের তাপ। যাই হোক, আমরা দুজন মিলে ডিসাইড করলাম একটুখানি এই চারপাশটা ঘুরে আমরা সোজা গাড়িতে উঠে পড়বো, কারণ এত রোদের তাপে সত্যি ঘোরা অসম্ভব। আর দেখো কী পরিমাণে মানুষ, দেখো স্নান করছে, কেউ বসে আছে, কি এনার্জি। এরপর আমরা চলে এসেছি কালাঙ্গুট বিচে। আর এখানেও তাই সেম অবস্থা, রোদের তাপ প্রখর। তো যাই হোক, এখানে আমরা ঠিক করলাম আমরা রাতে আসবো এই বিচে, মানে বিচটা ঘুরতে। আর দেখো এখানেও প্রচুর লোকের ভিড়। তো যাই হোক, এই বিচটাও কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে।
সুন্দর দেখো ক্যাফেটা, খুব সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। আর এই যে ও মেনু দেখছে, দেখা যাক আমরা কি খাবার নিই। তো এখানকার যেসব মানে এই ক্যাফেটার যেসব ফেমাস খাবার আছে সেগুলোই নেব। আর প্রচণ্ড গরম ছিল, যাই হোক একটু শান্তি পাচ্ছিলাম এখানে বসার পর। আর আমরা নিয়ে নিয়েছি রেড ভেলভেট কেক। এই কেকটার দাম ছিল 250 টাকা, তবে আমার মনে হলো দামটা খুব বেশি। আর এই যে খেতে দারুণ ছিল। আর আমরা নিয়েছি বেকড ফিশ আর তার সাথে ফিশ ফ্রাই, অসাধারণ খেলেছিল। বেকড ফিশটার দাম নিয়েছে 800 টাকা আর ফিশটার দাম 845, আর তার সাথে ভ্যানিলা আইসক্রিম, এটার দামও 300 কাছাকাছি নিয়েছিল। আর এই দেখো এখানে ক্র্যাব রাখা আছে, তো ক্র্যাব খেতে চাইলে তোমাদেরকে সেইভাবেই ওরা তৈরি করে দেবে। এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফার্স্ট থান্ডার ওয়ার্ল্ড মিউজিয়াম। আর এখানে কিন্তু ইলেকট্রিক জিনিসপত্র রাখা আছে, মানে এগুলোকে স্পর্শ করলে তড়িৎ বার হবে। তো যতটা ভয়ের আবার ততটাই মজাদার, ভীষণ এক্সাইটেড আমরা। যাই হোক আমি কিছু ট্রাই করব না, ও করছে, মানে ও নিজের সাহসের পরীক্ষা দেখাচ্ছে তীর ধনুক দিয়ে। এই দেখো এখান থেকে দেখো তড়িৎ বার হচ্ছে, খুব ভয় লাগছিল এটা দেখার পর। যাই হোক ওর ভিডিওটা করে দিচ্ছি না। হ্যাঁ, অবশেষে ভয়ঙ্কর জায়গা থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এখন যাব ওয়াক্স মিউজিয়ামে। আর এই দেখো প্রথমেই দেখো কিং খানের সাথে দেখো ও দেখো ছবি তুলছে। বেরিয়ে যাও। এই জিনিসগুলোকে পুরো রিয়েল লাগছে, এত সুন্দর, বেশ ভালো লেগেছে এটা আমার দেখে। এখন আমরা চলে এসেছি বাগা বিচে। আর এখন কিন্তু ঘড়িতে 5টা বাজে, খুব টায়ার্ডও লাগছে। আর তার সাথে রোদের তাপটা এখনও যায়নি, কি বাজে বাপরে বাপ এই সূর্যটা। যাই হোক আমরা একটু ঘুরে আবার ঠিক করেছি সন্ধ্যাবেলাতেই আমরা আসবো। এই দেখো দিনের বেলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশেষে যাই হোক আমরা আমাদের হোটেলে চলে আসলাম, খুব শান্তি লাগছে, খুব কষ্ট হয়ে গেছে এই রোদে ঘুরে 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 ঘুরে। তো দেখো হোটেলটা কেমন লাগছে, খুব সুন্দর না? আমাদের তো কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর লোকেশানও কিন্তু বলো খুব সুন্দর জায়গায়। একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা দেখো এই জায়গাটা একটু ছবি তুলছিলাম, জায়গাটা খুব সুন্দর, মানে ব্যালকনিটা, তাই ভালো একটু ছবি তুলে নিই। যাই হোক অনেক ঢং টং করার পর এখন দেখো আমরা রেডি হচ্ছি রাতের বেলা বাগা বিচে যাব বলে। আর এই ড্রেসটা পরে নিয়েছি।
একটু টায়ার্ড লাগছিল, যাই হোক বেরোতে তো হবেই, তাই না? তো এই যে এই ড্রেসটা মিন্ত্রা থেকে নেওয়া, খুব সুন্দর, 1000 টাকা নিয়েছে। তো যদি তোমাদের ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে আমি লিঙ্কটা তোমাদের সামনে শেয়ার করে দেবো। চলো আমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাই। আর এখন যত সন্ধে হয়ে গেছে তার জন্য তো আলোগুলো জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখো। এবার জুম আউট করো, ব্যাস এবার চলো। বাঁদিকে দেখতে হবে এখন আমরা চলে এসেছি টিটস লেনে। তো দেখো যেহেতু ঘড়িতে 7টা বাজে, তার জন্যই দেখো মানে কি বলবো, সবাই দেখো ঝিমিয়ে রয়েছে। মোটামুটি 11টার পর থেকে এই রাস্তা পুরো জেগে উঠবে, আর মানুষজনও তার সাথে। তো যাই হোক, তো এখন চলো আমরাও মানে কি বলো, এই ঘুমন্ত জায়গাটা তোমাদের এখন একটু ঘুরিয়ে দেখাই, আবার যখন জেগে উঠবে তখনও দেখাবো। এটা দেখা দেখা দাঁড়িয়ে দেখো না, দাঁড়িয়ে আরামসে দেখো। এটা দেখো, তোমার বাঁদিকেটা দেখো। এদিকে দেখো, এদিকে। পুরো বেশি কতগুলো তুলবো না, হ্যাঁ। এখান থেকে তোমরা প্রচুর শপিং করতে পারবে, প্রচুর জামা কাপড় আছে, ঘর সাজাবার জিনিস। আর এই দেখো এখন আমরা ডিনার করতে চলে এসেছি রাস্তার উপরেই একটা দোকান থেকে। তো আমরা নিয়েছি এটা হচ্ছে তোমার বাটার পনির আর তার সাথে নান। তো খাবারটা কিন্তু ভালো ছিল না, দামটা অস্বাভাবিক ছিল। বাটার পনিরের দাম কিন্তু 350 টাকা, আর নানটা নিয়েছিল 150 টাকা, কিন্তু খুব বাজে খেতে ছিল। যাই হোক, তো এই পর্বটা তোমাদের কাছে কেমন লাগলো আমাদের অবশ্য করেই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও।